I like bad boys. I'm not a bad boy. I'm a psycho. বাংলা সিনেমা একসময় যে ইন্ডাস্ট্রির পোস্টারে পোস্টারে ভরে থাকতো শহরের দেয়াল, যেই সিনেমা হলগুলোর সামনে টিকেটের জন্য লাইন পড়ে যেত কিলোমিটারের পর কিলোমিটার, আজ সেই ইন্ডাস্ট্রি টিকে আছে এক কঠিন সময়ের মধ্য দিয়ে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া এবং আগের মতো পরিবার নিয়ে ঈদের সিনেমা দেখতে যাওয়ার সংস্কৃতিটাও যেন হারিয়ে গেছে। এখন আর বছরে ডজন ডজন বাণিজ্যিক সিনেমা আসে না, আর যা আসে তার মধ্যেও সত্যিকারের বড় ক্যানভাসের দর্শক মাতানো সিনেমার সংখ্যা খুবই হাতে গোনা। তবু একটা জিনিস আজও বদলায়নি, বাংলার দর্শকদের আশা। হ্যাঁ, এখনও ঈদ আসলেই মানুষ অপেক্ষা করে বড় পর্দায় নতুন কোনো গল্প দেখার জন্য, নতুন কোনো হিরোর মাস এন্ট্রিতে হল কাঁপানোর জন্য, কিংবা এমন কোনো সিনেমার জন্য যেটা আবারও মনে করিয়ে দেবে বাংলা সিনেমা এখনও বেঁচে আছে। আর 2026 সালের এই ঈদুল আজহায় ঠিক তেমনই কিছু সিনেমা আসতে চলেছে, যেগুলো নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কেউ ফিরছে নতুন রূপে, কেউ বা আনছে বহুদিন পর বড় বাজেটের অ্যাকশন, আবার কেউ চেষ্টা করছে বাংলা সিনেমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে। তো চলুন দেখে নেওয়া যাক এই ঈদে কোন কোন বাংলাদেশি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ক্রনিকলস। সালমান শাহ, মান্না এবং শাকিব খানের পর ঢালিউড সুপারস্টারের তালিকায় যার নাম সবচেয়ে উপরের দিকেই থাকবে, তিনি হলেন আরিফিন শুভ। বিগত এক দশকে ঢালিউড সিনেমাতে তার অসামান্য অবদান রয়েছে। বলছিলাম তার আসন্ন অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা মালিকের কথা। সাপ লুডুর পর আবারও তিনি এক সিনেমায় জুটি বাঁধছেন বিদ্যা সিনেমের সাথে। গল্পে আরিফিন শুভকে দেখা যাবে মালিক নামের এক শক্তিশালী ও রহস্যময় চরিত্রে। তার বিপরীতে বিদ্যা সিনেমা থাকছেন একদম নতুন, স্টাইলিশ এবং ড্রামাটিক লুকে। সাহেব চন্দনের পরিচালনায় এটি হতে যাচ্ছে এক মাস কমার্শিয়াল রোমান্টিক থ্রিলার। সিনেমাটিতে আরও রয়েছেন মিশা সওদাগর সহ একাধিক পরিচিত মুখ। গত ঈদে মুক্তির কথা থাকলেও নানান জটিলতায় পিছিয়ে গিয়ে এই ঈদে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এখন দেখার বিষয়, একটা সময় বক্স অফিসে পরপর হিট ও প্রশংসিত সিনেমা দেয়া এই তারকা মালিক সিনেমা দিয়ে কতটা রেকর্ড করতে পারে। হাঙর ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা এই বাংলাদেশি ক্রাইম ড্রামা ইতিমধ্যেই উপকূলীয় থ্রিলার ঘরানায় আলাদা ক্রেজ তৈরি করেছে। তন্ময় সূর্যের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি তুলে ধরবে সমুদ্র, নদীবন্দর আর উপকূলীয় জনপদের মানুষের কঠিন জীবন সংগ্রাম ও অন্ধকার জগতের টান টান গল্প, যেখানে ক্ষমতা, বেঁচে থাকা আর অপরাধ জগতের সংঘাত মিলিয়ে তৈরি হয়েছে এক গ্রিটি থ্রিলার পরিবেশ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রমোদ অগ্রহারী নামক একজন নেপালি অভিনেতা। সমুদ্র কেন্দ্রিক লোকেশন, ডার্ক টোন এবং ক্রাইম ড্রিভেন ন্যারেটিভের কারণে হাঙর ইতিমধ্যেই এক ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। গত জানুয়ারি মাসে প্রকাশিত ফার্স্ট লুক থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে সিনেমাটি শুধুই একটি উপকূলীয় গল্প নয়, এটি হতে যাচ্ছে দর্শকদের জন্য এক নতুন ধরনের বাংলাদেশি সিনেমার অভিজ্ঞতা। রৈদ মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত এই সাইকোলজিক্যাল ড্রামা ইতিমধ্যেই 2026 সালের সবচেয়ে আলোচিত বাংলা সিনেমাগুলোর একটি। হাওয়ার পর তিনি এবার ফিরছেন আরও প্রতীকী, দার্শনিক আর ভিন্নধর্মী গল্প নিয়ে। গ্রামীণ বাংলার প্রেক্ষাপটে গড়ে ওঠা এই গল্পে দেখা যাবে সাধু নামের এক রহস্যময় মানুষ ও তার স্ত্রীকে, যাকে সমাজ পাগল বলে চিহ্নিত করলেও বাস্তবে তিনি ভুল বোঝাবুঝি আর কুসংস্কারের শিকার। আদম হাওয়ার প্রতীকী রেফারেন্স, SM সুলতান স্টাইলের ভিজুয়াল আর সুররিয়াল টোন, সব মিলিয়ে এটি হতে যাচ্ছে এক গভীর ও চিন্তাশীল সিনেমাটিক অভিজ্ঞতা। সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে নাজিফা তুষি এবং মোস্তাফিজুর নূর ইমরানকে। আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রোটারডামের টাইগার কম্পিটিশনে সিলেকশন পাওয়ায় এই সিনেমার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ঈদুল আজহা 2026-এ মুক্তির লক্ষ্যে থাকা রৈদ শুধুই একটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে আর্ট, দর্শন আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এখন শুধু দেখার অপেক্ষা, এটি কি হাওয়ার মতোই বাংলা সিনেমায় নতুন এক মাইল ফলক গড়ে তুলতে পারে। দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। বাংলায় স্পাই থ্রিলার সাহিত্যের সবচেয়ে আইকনিক নাম মাসুদ রানা, যাকে কেন্দ্র করে একাধিক প্রজন্ম অ্যাকশন ও গুপ্তচর জগতের গল্পে বড় হয়েছে।
সেই কিংবদন্তি চরিত্রই বড় পর্দায় ফিরে আসছে নতুন এক রূপে। মাসুদ রানার গল্পগুলো অনেকটা জেমস বন্ডের মতো, সেক্ষেত্রে সিনেমা বানাতে যে প্রচুর বাজেটের দরকার তা তো বলাই বাহুল্য। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সৈকত নাসিরের পরিচালনায় গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই গুপ্তচর যুদ্ধের গল্প। তবে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে বলে রাখছি যে এটি 2023 সালের MR9 ডু অর ডাইয়ের কোনো সিকুয়েল নয়। সেই সিনেমায় মাসুদ রানার চরিত্রে ছিলেন ABM সুমন এবং পরিচালনায় ছিলেন আসিফ আকবর। অন্যদিকে 2026 সালের এই মাসুদ রানার সম্পূর্ণ ভিন্ন গল্প এবং ভিন্ন কাস্ট নিয়ে নির্মিত। এই সিনেমায় মাসুদ রানার ভূমিকায় থাকছেন রাসেল রানা, যিনি মাসুদ রানা নামের রিয়েলিটি শো থেকে নির্বাচিত হয়ে এই লেজেন্ডারি চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে রয়েছেন পূজা চেরি এবং সায়েদা তিথি অমনি, যা গল্পে অ্যাকশন আর ইমোশনের ব্যালেন্স তৈরি করবে। প্রায় দীর্ঘ 5 বছরের নির্মাণ যাত্রা শেষে সিনেমাটি এখন চূড়ান্ত মুক্তির পথে, যেখানে হাই স্টেক স্পাই মিশন, আন্তর্জাতিক লোকেশন স্টাইল অ্যাকশন এবং টান থ্রিলার এলিমেন্ট থাকবে। এখন দেখার বিষয় হলো এই স্পাই থ্রিলারটিও কি MR9 এর মতো ব্যর্থ হয় নাকি সাফল্য এনে দিতে পারে। ঢালিউড কিং শাকিব খান দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাণিজ্যিকভাবে টিকিয়ে রাখার অন্যতম প্রধান মুখ। তার সিনেমা সফল হোক বা বিতর্কিত, দর্শকদের মাঝে তার প্রতি আগ্রহ ও চাহিদা সবসময়ই স্থির এবং ঈদের বড় রিলিজ মানেই সবার প্রথম তার নামই সামনে আসে। এবার সেই তারকা ফিরছেন রকস্টার নামক সিনেমা নিয়ে। ঈদ উল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামাটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু। আজমল রুশোর ফিচার ফিল্ম ডেবিউতে এটি হতে যাচ্ছে এক স্টাইলিশ মিউজিক ড্রিভেন লাভ স্টোরি। সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন আধুনিক রক মিউজিশিয়ানের চরিত্রে, যে নিজের গান নিজেই তৈরি করে এবং সঙ্গীতের মধ্যেই খুঁজে পায় জীবন ও ভালোবাসার অর্থ। সিনেমার ফিমেল লিডে যুক্ত আছেন সাবিলা নূর এবং তানজিয়া জামান, যা গল্পে রোম্যান্স ও ইমোশনের নতুন ডায়নামিক যোগ করবে। এছাড়া ছোট পর্দার জনপ্রিয় মুখ অপূর্বকেও এই সিনেমায় দেখা যেতে পারে। মালয়েশিয়া ও ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিনেমা ইতিমধ্যেই তার টিজার দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ তৈরি করেছে। গিটার ড্রিভেন ক্যারেক্টার, স্টাইলিশ ভিজুয়াল আর মিউজিক্যাল টাচ সব মিলিয়ে রকস্টার শুধুই একটি প্রেমের গল্প নয়, বরং এটি হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিশমা, সঙ্গীতের আবেগ আর আধুনিক সিনেমাটিক স্টাইলের এক নতুন মিশ্রণ, যা ঈদে হলমুখী দর্শকদের জন্য আনতে পারে বড় পর্দার এক আলাদা অভিজ্ঞতা। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন। আপনারা কোন সিনেমার জন্য মুখিয়ে আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।